উফ কি বাজে লোকটা না, কি সব করছে বোঝাই যায় না। কি বাজে লোক এটা, ঘুরিয়ে ফিরে আর তুলে। হ্যাঁ বেড়ে 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 না এখান থেকে এখানে চলে এসেছিল। বাস মা ওইখানে আমাদের ছিটটা চলে যেত জানো। বলো কত পয়েন্টসের জন্য খেলবে? 6 নম্বরে। দেখে নি তাহলে তোমার 6 পয়েন্টসের প্রশ্ন কি। রবীন্দ্রনাথ ঠাকুরের, আমার পড়ার আগেই, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গ্রামের এক দস্যি মেয়ের গল্প, যা নিয়ে পরবর্তীকালে সত্যজিৎ রায় সিনেমা করেছিলেন। এই দস্যি মেয়ের চরিত্রে অপর্ণা সেনকে অভিনয় করতে দেখা যায় এবং গল্পের শেষে এই মেয়েটি যার সঙ্গে বিয়ে হয় সেই চরিত্রে সৌমিত্র চট্টোপাধ্যায় অভিনয় করেছিলেন। গল্পটির নাম কি? অপশান এ শাস্তি, অপশান বি সমাপ্তি, অপশান সি মণিহারা, অপশান ডি চারুলতা। আমি যতদূর জানি এটা অপশন ডি হতে পারে, কিন্তু বি আর ডি এর মধ্যে কনফিউশন। একটা তো বলতে হবে তোমায়। একটু হিন্টস দেবো? রবি ঠাকুরের গল্প, সত্যজিৎ রায় সিনেমা করেছিলেন। দস্যি মেয়ে, কথাটা দেখো, এক দস্যি মেয়ের গল্প। সবাইকে হেল্প করে। আমি কি বললাম শোনো ভালো করে। দস্যি মেয়ে, গাছে উঠতো, কাঠবেড়ালি পুষতো, এটাই তো কিউ। গ্রামের মেয়ে, আচ্ছা চলো আর একটা তোমায় হিন্ট দিই। সত্যজিৎ রায় যে সিনেমাটা করেছিলেন তার নাম হলো 3 কন্যা। তার মধ্যে একটা গল্প। চারুলতা। তুমি আগে বলো, তুমি চারুলতা পড়েছো? পড়োনি। এটা কিন্তু গল্প গুচ্ছের গল্প। স্কিপ করে গেছি। স্কিপ করে গেছো গল্পটা পড়তে? এতখানি কিউ দিলাম। এটা কিন্তু গল্প গুচ্ছেরই গল্প। সমাপ্তি। ওকে, আমারও সমাপ্তি। আচ্ছা সমাপ্তি বলে নিজের সমাপ্তি ঘোষণা করছো? গল্পের শেষে সমাপ্তি। ব্যাক করছি, সমাপ্তি। বাকি কেউ যদি পাঙ্গা নিতে চাও, সময় শুরু এখন। নেবে না তাহলে সমাপ্তির ঘোষণা, তাই তো? আমার কিছু করার রইল না। বলে দাও না। দস্যি মেয়েটা বুঝতে পারলে না তুমি? চারুলতাতে ছিলেন মাধবী মুখোপাধ্যায়, তুমি বলে দিলে সমাপ্তি। যাই হোক, সঠিক জবাব হলো সমাপ্তি ঘোষণা করছি না। লাস্ট সিক্স। উফ কি বাজে লোকটা না, কি সব করছে বোঝাই যায় না। কি বাজে লোক এটা, ঘুরিয়ে ফিরে আর তুলে। হ্যাঁ বেড়ে 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 না এখান থেকে এখানে চলে এসেছিল। বাস মা ওইখানে। আমাদের ছিটটা চলে যেত জানো। তুমি কল্পনাও করতে না কত জোরে বিট করছি। বাজে লোকটা, আবার খেলবো না। আমি তোমার হাতটা ধরবো একটু? কেন? প্লিজ। আরে ঠিক আছে ঠিক আছে। কি ডেঞ্জারাস, থ্যাংক ইউ। কি ডেঞ্জারাস লোক না ও। বাড়িতে গিয়ে বলবে কি বাজে লোক না, গলাটা এরকম করে দেয়। উফ পারি না। বাহ খুব ভালো, ভেরি গুড। দার্জিলিং, সুমন বাবু কি করো? গিটার বাজাতে ভালো।
গিটার রোমান্টিক গান গাও? না। গাও না? গিটার শিখে লাভ কি হলো বল? ছাতে বসে যদি গিটারই না বাজালাম তাহলে লাভ কি হলো? কত পয়েন্টসের জন্য খেলবে? 6। 6। কোথায় থাকো তুমি দার্জিলিং এর? প্রধাননগর। প্রধাননগরে। দেখি তোমার কোশ্চেনটা কি। ছোটবেলায় দার্জিলিং এর সেন্ট পলস স্কুলে পড়াশোনা করেছে। পরবর্তীকালে মঞ্চে অভিনয় করেছেন, নিজে গানও গেয়েছেন এবং শিল্পের আরও নানা ক্ষেত্রেও এনাকে দেখা গেছে। এই বিখ্যাত ব্যক্তিকে? অপশন এ কবির সুমন, অপশন বি পরমব্রত চ্যাটার্জি, অপশন সি অঞ্জন দত্ত, অপশন ডি রজতাভ দত্ত। তিনি এক সময় নাটক করেছেন, গ্রুপ থিয়েটার করেছেন, তোমার মতো গিটারও বাজান। অঞ্জন দত্ত। গিটার কিন্তু এখানে অনেকেই বাজান, কবির সুমন স্যারও বাজান। অঞ্জন দত্ত নয় কেন? যদি কনফিউশন থাকে তুমি হেল্পও নিতে পারো। দুজন তুলেছে, কার থেকে হেল্প নেবে? তুমি বলো, নাম বলো, জেলার নামও বলো। আমার নাম শ্রেয়সী কুণ্ডু, আমি উত্তর দিনাজপুর থেকে। অঞ্জন দত্ত। অঞ্জন নেবে? ব্যাক করছি, ব্যাক করি। যদি কেউ পাঙ্গা নিতে চাও, সময় শুরু এখন। দেখে নি সঠিক জবাবটা কি। সঠিক জবাব হলো ইয়েস, কবির সুমন নয়, অঞ্জন দত্ত। উত্তর দিনাজপুর +3, দার্জিলিং +3। এবার দেখে নিতে হবে কে কত পয়েন্টস পেল।